হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি ডাক্তারের কাছে, তার কারণ ওখান থেকে আসার পর 5 দিন পর ডাক্তারের কাছে চেক আপ থাকে। এই যে আমার সোনা মা আমার কোলে, আমি ষষ্ঠীর গোষ্ঠী ষষ্ঠী পুজো সেরে চলে এসেছি। আমার সোনা মাকে নিয়ে এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। ডাক্তারটা মাকে দেখাবো না, ডাক্তারটা মায়ের মাকে দেখাবো, মায়ের মানিকে দেখাবো, তার জন্য না, কিন্তু মাকে তো নিয়ে যেতে হবে না, সেই জন্য মায়ের নিজের মা যাচ্ছে আর সাথে এই যে নকল মাটাকে নিয়ে যাচ্ছে। আজকে ভালো লাগছে, ওরও মনে হয় যত দিন যাবে তত মনে হবে যে না, এখন এরকম মনে হচ্ছে তো সারা শোনা কোনো দিন বাচ্চা বাচ্চা বলতে সারা, কিন্তু আবার দেখবি 5 বছর যে আমার সেই জায়গায় আবার ইচ্ছা হবে। ঠিক আছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এখন আমার দিদির কি হয় না হয় সব বলবো আমরা, তো তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখলে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তারের কাছে নেমে এত রোদ, গাড়ির মধ্যে এসি ছিল বলে বুঝিনি, কিন্তু নেমে এত রোদ যে বাচ্চাটার খুব কষ্ট হয়েছে, লাল লাল হয়ে গেছিলো পুরো রোদের মধ্যে। তো সেই জন্য আমরা আর ভিডিও করিনি, বাড়ি এসেও ভিডিও করতে পারিনি। ট্যাং 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 ট্যাং, এটা কার বুনু? তোমার? আর এদিকে বাপ এসছে। এটা মানায় ড্রেস পরেছে, প্যান্ট পরারই দরকার নেই। আর আমার সোনা বাচ্চা এখানে, সোনা বাচ্চা সেকেন্ড এখানে ঘুমিয়ে আছে, আর সোনা বাচ্চা ফার্স্ট এখানে গেঞ্জি পরে বসে আছে। বুনুকে খুব ভালোবাসে, বলছে বড় হয়ে বুনুকে নিয়ে ঘুরতে যাবে, বুনু যা চাইবে তা কিনে দেবে, তাই না? আমার সোনা বাচ্চা। তো এই ফেসটা এখন পুরোপুরি দেখানো যাবে না, যেহেতু আমাদের আতুর ওঠেনি। তো আতুর উঠলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। শরীরটাও সেরকম ভালো নেই, তো ফেস দেখানোটা এত ছোট বাচ্চার তো এখন উচিত না, সেই জন্য তোমাদের সাথে পরে শেয়ার করবো ওর ফেসটা। আর ওর কী নাম রেখেছি না রেখেছি সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর আমার বোন এখন বাড়ি যাবে, কারণ আমাদের বাড়ির ওখানে হচ্ছে মেলা বসেছে, সেই মেলায় যাবে বাবার সাথে। আর আমরা এই বছর আর কোথাও যেতে পারবো না সেরকমভাবে, বাড়িতেই বসে থাকতে হবে। আমার এই চুমকুড়িটার যত্ন করতে হবে। শুল বোন শরীর শৈলী বোন চলেছি। আর এখানে আমার মেয়ে আছে ঘুমিয়ে, আর কারণ শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, তাই আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর ডাক্তার বললো এমনি সব ঠিক আছে, কিন্তু ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, ঘুমাতে পারছিল না। আর আমার দেখে খুব কষ্ট হচ্ছিল, তাই ওর বাবা বললো আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আয়। তাই জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম। যদিও প্রচণ্ড রোদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ ডাক্তার বিকেলে বসে না, এই দুপুরবেলায় বসে, তো সেই জন্যই দুপুরবেলায় যেতে হয়েছিল। তো মেয়েটা তবুও রোদ ছিল তো প্রচণ্ড, মেয়েটা কষ্ট পেয়েছে। যাই হোক, কী আর করা যাবে। তো ওকে এখন আমি জানি না আমি কী করে রাখবো, কারণ ও থাকে এসিতেই থাকে, কিন্তু এসি অফ করে দিলে একটু পরে ঘেমে পুরো পিঠ মিট ভিজে যায়। আর ও মানে বারবার টয়লেট করে, পটি যেহেতু 4-5 দিন পর পর করে, কিংবা 2-3 দিন পর পর করে, সেই জন্য টয়লেটটা প্রচণ্ড ঘন ঘন করে, মানে দিনে 15-20 বার টয়লেট করে ফেলে। আর বারবার ধরো আমি দেখছি, আমি পাশেই আছি, আমি দেখেই রাখি, তবুও দেখতে দেখতে হয়তো 2 মিনিট লেট হয়ে গেল। আমি 2 মিনিট আগে হাত ঢুকালাম, দেখলাম শুকনো, 2 মিনিট ভাবলাম তাহলে টয়লেট করেনি, তারপরে আবার 2 মিনিট পরে দেখছি টয়লেট করে ভিজিয়ে রেখে দিয়েছে। আর মুখে আওয়াজও করে না বেশি, তো যেহেতু কান্না ঠান্ডা বেশি করছে না, মানে ঘুমের ঘোরে টয়লেট করে দিচ্ছে, ও নিজেও বুঝতে পারছে না, তো সেই জলটা গায়ে বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই এসি মিসি অফ করলে এত গরমে ও প্রচণ্ড ঘেমে যাচ্ছে, জানি না কেন, আর ঘেমে সেই জলগুলোও গায়ে বসছে। তো আমি কি করব সেটাই বুঝতে পারছি, কখন বন্ধ করব ফ্যান এসি, কখন চালাবো, কিছুই মানে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। প্রচণ্ড নিজের ভিতর থেকে খুব কষ্ট লাগে মাঝে মাঝে।
বাচ্চা মানুষ বলতেও পারে না যে আমার গরম লাগছে, শীত লাগছে, কিংবা আমার এই কষ্ট হচ্ছে, কিন্তু আমিও বুঝতে পারি না কখনো কখনো, তো খুব খারাপ লাগে। তোমরা একটু পারলে সাজেশন দিও ওকে কীভাবে রাখলে ওর ভালো থাকবে, ওর ঠান্ডা লাগবে না বা ওর কষ্ট হবে না। যারা মা হয়েছে, যারা জানো, অনেক এক্সপিরিয়েন্স যাদের, তারা অবশ্যই কমেন্ট করো। আমাদের মা শাশুড়ি সবাই আছে, সবাই দেখে বলে সব কিছুই করছে, তবু ওরা তো অনেক দিন আগে মা হয়েছে, হয়তো সব কিছু মনেও না থাকতেও পারে। তো সেই জন্য তোমরা যেন নতুন মা হয়েছ কিছুদিন আগে, তারা হয়তো জানো কীভাবে রাখলে বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার প্রচণ্ড একটা মানসিক টেনশন লাগে ওর জন্য। তো যাই হোক, আজকে এসেছিল বোনের বর, মানে ওর মানি মানায় ওর জন্য অনেক কিছু কিনেছে, তো সেগুলো দিতে এসেছিলো। আর এর আগেও জামা দিয়ে গেছে। যাই হোক, এত কিছু কেনার দরকার ছিল না, তবুও দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। গিফটগুলো তো তোমরা দেখতেই পাবে। তো চলো দেখি ওর মানায় সে কী করলো। বেশি ভিডিও ক্লিপ তোলা হয়নি, যেটুকু তোলা হচ্ছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এটা মাথায় দিয়ে তুমি তাই করতা, সব লটকা পাটকি যা করতি। চোখে না আলো লাগছে তো, সরে যা। বাবা সর ওখান থেকে এইদিকে চলে আয়। সবাই আসছে না দেখতে? এই জলটা কি কি এনেছে আমি একটু দেখাই, দেখো অনেক হচ্ছে, ফোন রাখ লাগিয়ে দেবো। কতক্ষণ পরে ধাম করে শব্দ, ওরে বাবা কি হলো?